যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তবে এখনো নমনীয় হয়নি তেহরান। তারা হামলা আরও তীব্র করার হুমকি দিচ্ছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, তবে তেহরান এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে না, কিন্তু তারা খুব কাছাকাছি পৌঁছেছে। এদিকে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছে না ইরান। কারণ যখন তারা ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিচ্ছিল, তখনও তাদের সঙ্গে আলোচনা চলমান ছিল। আরাকচি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা কখনোই সুখকর ছিল না। তিনি দাবি করেন, ইরান যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী। ইরানি বাহিনী কেবল দেশের জনগণকে রক্ষা করছে। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি শুধুমাত্র মজা করার জন্য ইরানের খার্ক দ্বীপে আবারও হামলা চালাবেন। খার্ক দ্বীপ ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দ্বীপ থেকে নিজেদের প্রায় 90% তেল রপ্তানি করে থাকে তেহরান। এখানে দেশটির সবচেয়ে বড় টার্মিনালগুলো অবস্থিত। এজন্য খার্ক দ্বীপকে ইরানের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়ে থাকে। 2 দিন আগে বোমা বর্ষণের পর ট্রাম্প আবারও এই দ্বীপে হামলা চালানোর হুমকি দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন আব্বাস আরাকচি। ট্রাম্পের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প শুধুমাত্র মজা করতে চান, আর তার এ মজার জন্য মানুষ নিহত হচ্ছে। চলমান যুদ্ধ একটি অবৈধ যুদ্ধ, যার কোনো বিজয়ী নেই। ট্রাম্পের মজার কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।